ফোন করতে যাচ্ছি। এই দেখো দেখো, দেবু স্পটে আছে। হ্যাঁ দেবু স্পটে আছে। দেবুদার ফোন করবো না, দেবু আছে স্পটে। যা আমি বলে দিচ্ছি। এদিকে সরে যাও, এদিকে সরে যাও। এখান থেকে যে কাগজটা যাবে কাগজের পিছন পিছন যাবে, আর একজনকে পাঠিয়ে দাও যে কাউন্সিলর আছে তার কাছে করে দেবে, বললেই করে আমি দেবে। আমার কাছে আছে, থাক দরকার নেই, আমি শোনার একদম মিশে আমি। কিভাবে মারা গেল মনে হচ্ছে? কালকে দুপুর 3:30টার পর থেকে নিখোঁজ ছিল। আমরা সারা রাত ধরে খোঁজাখুঁজি করেছি, কোনো উপায় পাইনি। লাস্ট পর্যন্ত থানায় ডায়েরিও করেছি, তাও খোঁজ পাইনি। আমরা সব আত্মীয় স্বজনের বাড়ি যত জায়গা আছে সব খোঁজ করেছি, কোনো জায়গায় ওকে পাওয়া যায়নি। আজকে সকালবেলা ওর বউ যে সে কলপারে গেছে মুখ টুক ধুতে, তখনও দেখেনি। তারপরে আবার গেছে মেয়েকে মুখ ধোয়াতে, তখন দেখে যে মুখের দিকে তাকিয়ে দেখে ও ভেসে উঠেছে। তবে চিৎকার চেঁচামেচি সারা পাড়ার লোক এক হয়ে এখন আমরা হাসপাতালে নিয়ে এসেছি। কি মনে হচ্ছে কিভাবে ঘটেছে দুর্ঘটনা? ওর বমি করছিল তো, মনে হয় হাড় দুর্বল হয়ে গেছিলো, এই কারণে উপর হয়ে বমি করছিল, তাই পা স্লিপ কেটে পড়ে গেছে। নেশা টেশা করতো? হ্যাঁ, হালকা নেশা করতে। কালকেও নেশা করেছিল? হ্যাঁ, করেছিল। কি নাম ওর? সত্যি ঘোষ। আপনার কি নাম? আমার মৌসুমী ঘোষ। বোন হন? হ্যাঁ, বোন আমি। চাষি ভাইদের উদ্দেশ্যে বিশেষ সতর্কবার্তা। ধানের খড় না পুড়িয়ে চাষের আয় বাড়ান। খড় ও নাড়া পোড়ানোর ফলে বিভিন্ন ক্ষতিকারক গ্যাস, তাপ, ধোঁয়া, ছাইকণা উৎপন্ন হয়। এজন্য ঘন ধোঁয়াশা উৎপন্ন হয়ে বায়ুর দৃশ্যমানতা হ্রাস করে। বিশেষত শীতকালে যানবাহন চলাচল খুবই বিঘ্নিত হয়। মানুষের শ্বাসজনিত রোগও হয়। উৎপন্ন গ্রিনহাউস গ্যাসগুলি বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের মাধ্যমে অত্যধিক গরম, অনাবৃষ্টি, বন্যা, শীতহ্রাস, পাহাড়ের বরফ গলে সমুদ্রের জলোচ্ছ্বাস প্রভৃতি ঘটিয়ে চলেছে। মাটির জৈব পদার্থ, খড়ে থাকা উদ্ভিদ খাদ্য ও উপকারী জীবাণু ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে। এ কারণে পশ্চিমবঙ্গে ক্ষেতের খড় ও নাড়া পোড়ানো আইনত নিষিদ্ধ। কৃষি দপ্তরের সহযোগিতা ও পরামর্শ মেনে খড় না পুড়িয়ে মালচার, রোটাভেটর, হ্যাপি সিডারের মাধ্যমে মাটির সঙ্গে মেশান কিংবা বেলারের সাহায্যে তুলে নিয়ে অন্য কাজে লাগান। পরিবেশ রক্ষায় আপনার সহযোগিতার হাত বাড়িয়ে দিন। সহ কৃষি অধিকর্তা, জামবনি ব্লক কর্তৃক জনস্বার্থে প্রচারিত।